চারিদিকে জল জমে গেছে। একটু এদিকটা দেখি কি অবস্থা, সব গাছগুলো এড়ে গেছে। যা রাস্তায় জল বুঝেছো, হ্যাঁ যেতে পারতিস না, চাপ হয়ে যাবে। চলো আমরা বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের পথে। প্রচুর বৃষ্টি আজকে, একদম কোনো রকম বাড়ি থেকে বেরিয়েছি, পায়ের জুতো থেকে শুরু করে সব ভিজে গেছে। শহীদদা গাড়ি নিয়ে এসে গেছে, তাই ভাগ্য হলো, নাহলে ট্রেন ধরে আজকে যাওয়া সম্ভব ছিল না। এই যে পায়েল, তবু আর শহীদদার সামনে। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও তো, হাই। আর এই যে আমার মেয়ে পালক। কোথায় যাচ্ছি রে? বলো কালিম্পং। ও মন্দারমণি ছাড়া কিছু চেনে না। চলো এসে গেছি আমরা। এনজিপি থেকে আর কিছুটা দূরে, মোটামুটি 1 ঘন্টায় ঢুকে যাব। সকাল হয়ে গেছে, আমরা আর কিছুটা দূরেই আছি। এখানে গাড়ি আসবে, আমাদের নিয়ে যাবে। ওখান থেকে 4 ঘন্টা মতো জার্নি আমাদের আছে। চলুন দেখতে থাকুন। আজকে বাটি সন্তোষ হোমস্টে আসছে। ধন্যবাদ। यात्रीगण कृपया ध्यान दें, 1-5-6-4-0 कामाख्या-पुरी एक्सप्रेस नंबर प्लेटफॉर्म आई रहे कुछ। धन्यवाद। কোথায় যাচ্ছি তাহলে আজকে? শান্তি হোমস্টে। এ ভাই 5:15 ঘড়ির কাঁটায় আমরা এখন পৌঁছে গেছি এনজিপিতে। আর আজকে আমাদের যাওয়া শান্ত হোমস্টে। তো এটা মোটামুটি এখান থেকে 100 কিলোমিটার ডিস্টেন্স, 100 বা 90 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। আমাদের গাড়িতে করে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে। বাবারি চলো আমরা, আমাদের গাড়ি এসে গেছে। আজ আমরা এগিয়ে যাবো হচ্ছে শান্তুক ভিলেজের দিকে। শান্তুক হোমস্টে এটা আলগাড়া এবং কালিম্পং থেকে খুবই কাছে। লাভা আলগাড়ার খুব কাছাকাছি। কালিম্পং থেকে মোটামুটি 18 কিলোমিটার, আর হচ্ছে আলগাড়া থেকে 5 কিলোমিটার দূরে। কালিম্পং জেলার মধ্যে এই শান্তুক হোমস্টে বা ভিলেজ অবস্থিত। তো আমরা আজ এগিয়ে যাব শান্তুকের দিকে। আমাদের গাড়ি যথারীতি আজকেও লেট। আমরা এবার এগিয়ে যাব শান্তুকের দিকে। মোটামুটি আমাদের 90 থেকে 100 কিলোমিটার ডিস্টেন্স আজকে পার করতে হবে। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আজ ডিস্টেন্স আমাদের সময় লাগবে পৌঁছাতে। দিলেই হয়। আমাদের জার্নি স্টার্ট। আমরা এবার এগিয়ে চললাম শান্তুক ভিলেজের দিকে। চারিদিকে সবুজ। আমরা এখন কোথায় যাচ্ছি? কালিম্পংয়ের পথে, তাই তো? আমরা এখন কালিম্পংয়ের পথে এগোতে শুরু করেছি। দেখুন চারিদিকে কি সুন্দর সবুজ, পুরো চারিদিকে সবুজে ঢেকে গেছে। অসাধারণ সুন্দর লাগছে রাস্তাটা। একটু আগে নিচের দিকে বেশ গরম ছিল, এখন একটু হলেও ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। সেই গরমটা আর আমাদের এখন লাগছে না। আর আশেপাশে ভিউটা সত্যি সুন্দর। যতবারই এই রাস্তায় আসি ততবারই খুব ভালো লাগে। দেখতে থাকুন, আগে আমরা এগোতে থাকছি। ভালো বাবার ভিডিওতে দেখতে থাকুন।
দেখুন আমাদের মজার ভিডিও। বুঝে গেছি তো আমাদের মজার ভিডিও। অবস্থা দেখুন। আরে বাবারে, এই হচ্ছে লুপ ব্রিজ। এটাই হচ্ছে লুপ ব্রিজ। পুরো এই রাস্তাটা ঘুরে ঘুরে এখানে যাবে, পুরো টার্ন নিয়ে এতটা ঘুরে রাস্তাটা, পুরো এতটা ঘুরে ওদিক দিয়ে যাচ্ছি আমরা। আর দূরে দেখুন ভিউটা বেশ সুন্দর আসছে এখান থেকে। দূরে নদীগুলোর ভিউ খুব সুন্দর থাকে, বিকালের দিকে সূর্যাস্তর সময় দেখতে বেশ ভালো লাগে। কি করবে? কি করবে? চলো, হ্যালো, ফার্স্ট অফ রোড, চলো। আরে ভয় পাস না, আরে ভয় পাস না। হয়ে গেল, ওকে দিয়ে আমি অফ রোড বাইকে যাবো। পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে উঠেছে রাস্তাগুলো ক্রমশই। ওয়েদার তো বেশ আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে। আমরা ক্রমশ এগিয়ে চলেছি শান্তক ভিলেজের দিকে। আর যেতে যেতে রাস্তাটা দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে। দেখুন ওয়েদারটা কিরকম চেঞ্জ হচ্ছে। এখন বাজে 9:16 আর অলরেডি আকাশের অবস্থা বেশ খারাপ। আজকে তো প্রায় 70% বৃষ্টির চান্সেস আছে। তো ওয়েদার এরকমই থাকবে। আগে আকাশটা দেখুন, এদিকে রাস্তাটা দেখুন কি অবস্থা। এই জায়গাটা কি সুন্দর দেখতে দেখুন। উপরে পাইন ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তাটা ক্রমশ উপরে চলেছে এগিয়ে। আর ভিউটা দেখুন কি সুন্দর আসছে। আরে তারা এরকমটা কিন্তু হেঁটে যেতে হবে, হ্যাঁ। কোথায় দেখো কতটা? 10 মিনিট লাগবে, আসতে আধা ঘন্টা লাগবে। পার্কিং একটু মুখ আছে। এই জায়গাটার নাম কি? ডাবলিং 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 ভিউ পয়েন্ট। ডাবলিং ভিউ পয়েন্ট। উপরে স্কাই ওয়াক আছে, কাছের করা বাবা। আচ্ছা, বেশি বড় নয়। ভালো লাগছে সাউথ সিকিমে যে পেলিং এ আছে, হ্যাঁ হ্যাঁ, পেলিং এটা আছে। তাতে অনেকই ছোট। আচ্ছা, পেলিংয়েরটা তো অনেক বড়। উঁচুতে আছেন না নিচে মানে নর্মাল? চলুন দেখা যাক। স্কাই ওয়াক আছে এখানে, কেমন লাগে দেখতে। বসে বসে খালি দেখো কি সুন্দর জায়গাটা। চলো টিকিট কাটতে হবে এখানে। আচ্ছা আঙ্কাল, নেমে পড়ো সবাই। জেরমটা ওইটা, হ্যাঁ এই যে পোস্টারে যেটা আছে, হ্যাঁ জেরমের কিছু নেই, ওই যে খালি পাথরের মধ্যে টেটুটা আঁকা আছে হ্যাঁ হ্যাঁ। ওইটাই। আর ডাবলিং এ যেটা আছে
আচ্ছা, ওই যে ওইটা জেরং। চলো এখান থেকে হচ্ছে ড্রিম ভিলেজ ইকো অ্যাডভেঞ্চার ট্যুরিজম হাব রিয়ন ডাবলিং, এখানের চার্জেস হচ্ছে 50 টাকা। আর হচ্ছে জেরং ন্যাচারাল ভিউ পয়েন্ট, এর জন্য এক্সট্রা 20 টাকা, মানে 70 রুপিস পার হেড পড়লো। আর গাড়ির পার্কিং চার্জ হিসেবে 20 টাকা। এই হচ্ছে কস্ট এখানকার। এবার আমরা এগিয়ে যাবো এই পথ ধরে জেরংয়ের দিকে। প্রথমে এই একটা এখানে আছে হ্যাঁ স্কাইওয়াক, একটা ওই যে এটার জন্য এখান থেকে উঠতে লাগে। এই যে এখানে হ্যাঁ, হ্যাঁ। আই লাভ ডাবলিং লেখা আছে। হ্যাঁ, এখানে জিবলেন সবই আছে, কিন্তু ওইটার চার্জ আলাদা নেবে। হ্যাঁ এখানে আচ্ছা। দাঁড়া দাঁড়া দাঁড়া, সুতারা এই রাস্তাগুলো ছিল না, এখন রাস্তা হয়ে গেছে রিসোর্ট অবধি। তো আমরা ওই রাস্তা ধরে এগিয়ে চলেছি রিসোর্টের দিকে। আগে যখন সবাই এখানে আসতো, তারা মোটামুটি কিছুটা এগিয়ে গিয়ে গাড়ি রেখে তারপরে যেত। তো এখন তো রিসোর্টটা অবধি গাড়ি যাওয়ার রাস্তা হয়ে গেছে এখন। তো দেখা যাক রিসোর্টটা কেমন, দেখতে থাকুন ভিডিওটি। আর দূরের আকাশে অবস্থা দেখুন, আজকে ওয়েদার বেশ খারাপ। এখন রাস্তা হয়ে গেছে। চলো, সন্তুক হোমস্টেতে আমরা প্রায় পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই সন্তুক হোমস্টে যাওয়ার রাস্তাটা। ফুল অফ রোড। এই লোয়ার মাসাং থেকে এসে ফ্যামিলি ট্রিপ, আবার অফ রোড। এটা হচ্ছে শান্তুক হোমস্টের দিকে কোনো পাশে দেখুন নদীটা বয়ে চলেছে, জল এখন খুবই কম আছে। এটাই আমাদের শান্তুক হোমস্টে, আমরা প্রায় এসে গেছি। এই যে নদীটা বয়ে চলেছে, আর ওখানেই নিচে ওই যে এটাই হবে। কেমন লাগছে জায়গাটা? সুন্দর, হ্যাঁ, ভালো, সুন্দর। দেখ দূর থেকে নদীটা নেমে এসছে, একদম নদীর পাড়ে থাকা আজ। ট্রেকিংও আছে, এদিকে ওদিকে ট্রেক করে লোকে যায় ওই রাস্তায় নামে নাকি? মনে হয়। ওই রাস্তা দিয়ে নামবে। আমরা এখন অব্দি পৌঁছেছি, বাট বুঝতে পারছি না কোন দিক দিয়ে নামতে হবে। দেখে আয়। চলে এসো। চলো, আমাদের গাড়ি এখন ঘুরবে।
এই রে গাড়ি বালিতে আটকে গেছে। এই চাকা ঘুরছে, চাকা ঘুরছে, চাকা ঘুরছে। চলো গাড়ি বেরিয়ে গেছে, বাপরে পুরো রাস্তাতেই বালি বালি, গাড়ি পুরো আটকে যাচ্ছিল। আলিভাই গাড়িটাকে ভালোভাবে বার করে নিয়েছে। চলো আমরা এসে গেছি, আজকে ওয়েদার বেশ গরম। আর এটা হচ্ছে আমাদের নামার রাস্তা। এই দিক দিয়ে নেমে আমরা পৌঁছে যাব আজকের শান্তুক হোমস্টেতে। একটু বেশ হালকা ট্রেক করে নামা। আগে তো যারা আসতো তারা অনেকটাই ট্রেক করতে হতো, এখন সেই রাস্তাটা অনেকটা এসে গেছে। যদিও ভালো ড্রাইভার না হলে এই রাস্তায় গাড়ি চালিয়ে নামতে পারবে না, গাড়ি আটকে দেবে। ওটাও নর্মাল রোড নয়, আর এখানটা তো একটুখানি এবড়ো খেবড়ো আছে। বাবা এই এসে গেছি, দেখুন একদম নেচারের কাছে, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ দেখছি তো সেটাই, তুমি নামলে কি করে? হচ্ছে শান্তুকের রান্নাঘর। কেমন হয়েছে আমি তো দেখতেই পেলাম না, ভিডিও করতেই পারলাম না। তুমি কেমন নেমেছো বলো? আমি এরম এরম করে নেব। আর মাকে ঠিক করে ধরে নামিয়েছিলে তো? মা আর কি করবে? মা আমাকে নালে আমি পড়ে যাব। আচ্ছা, মাকে নামাতে গেলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পালো কি নেমেছে? মা পাচ্ছিল না। দেখুন হোমস্টেটার আশপাশটা। যাবি তো ওখানে নদীতে চান করতে? তাহলে কেন? এই তো এখানে বেশ সুন্দর করা আছে। কেন, এই তো জলে দিব্যি চান করে যাবে, এ নর্মাল করা আছে। চলুন দেখুন থাকার জায়গাটা। এই আমাদের রুমগুলো কোনটা? এই রুমগুলো এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, বেশ ভালো সুন্দর, দেখুন ডিজাইন করা, বেশ সুন্দর আছে রুমটা। 2 থেকে 3 জন থাকার জন্য যথেষ্ট ভালো। এখান থেকে ভিউটাও বেশ ভালো আসছে। আর আমাদের আরেকটা রুম হচ্ছে এখানে, আর একটা রুম হচ্ছে আমাদের এটা। এখানে 2টো বেড আছে। এখান থেকে ভিউটা দেখুন,
বেশ ভালো রকম ভিউ আসছে বাইরে রিভারের। টয়লেটটা মোটামুটি ঠিকই আছে, যথেষ্ট স্পেসিয়াস, খারাপ না, ভালো, বেশ ভালো। আর এটা হচ্ছে আমাদের টোটাল ভিউটা এখান থেকে। দারুণ কিন্তু জায়গাটা, বেশ ভালো লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমাদের এখন দুপুরের খাবার দাবার এসে গেছে। দুপুরে খাবার দাবারে দেখা, দুপুরে খাবার দাবারে ডিম, রাইস, আর সবজি, ডাল মনে হয় আসছে নাকি? ডাল কোথায়? এতে কি আছে? তো ডিম আছে। আর খাবার, বাকি খাবার আসছে মেবি, ডাল মনে হয় আসছে আরও। এই জায়গাটা আমার দারুণ লেগেছে। চলুন একটু আশপাশটা ঘুরে আসি। আর বাকি কিছু মেনু এখনো মনে হয় বাকি, সেগুলো আসছে। এটাতে আছে, খোল দেখি এটা কি আছে। ডাল একদম, আলু ভাজা, একদম দেশি আলু ভাজা, বাঙালির আলু ভাজা। চলো নিচটা দেখে আসি। এই আমাদের আলী ভাই দারুণ আজকে গাড়ি চালিয়েছে। আলী ভাই অফ রোড হেভি করেছে আজকে। চলুন, পুচকে বাচকাকে নিয়ে আসে যা হয়, সব এদিক এদিক দৌড়ে বেড়াচ্ছে। এদিকে নামার জায়গাটা কোথায় দেখি। শান্তকের আশপাশ একটু ঘুরে দেখে নেওয়া যাক কি কি আছে। একদম নেচারের মধ্যে থাকার জন্য খুব সুন্দর একটা জায়গা, বেশ ভালো। এখান দিয়ে নিচে নামার রাস্তাটা এদিক দিয়ে। এখানে মানে ওনারা বনফায়ারের ব্যবস্থা করে রাতে। এটা টয়লেট একটা আউট সাইডে, বেশ সুন্দর বসার জায়গা। দেখা যাক এদিকটা যাওয়া যাক। কিটো পরে এখানে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। একদম দারুণ দারুণ। একটু পরেই নিয়ে পড়বো আমরা এই ন্যাচারাল সুইমিং পুলে। জলটা আজকে একটু কম আছে। দূরে ভাই কি করছে? আর মনে হয় মাছ ফাছ কি ধরছে।
দেখা যাক, আবার উপরে উঠতে হবে। এটা রিভার সাইড যাওয়ার দিয়ে রাস্তা, এদিক দিয়েও স্নান করার জন্য এখানে লোকেরা যায়। বেশ সুন্দর জায়গাটা, আপনারা দুদিনের জন্য এখানে এসে বেশ ভালো সময় কাটবেন। শান্তকের ভাড়া মোটামুটি আমাদের পড়বে 1400 থেকে 1500-র মধ্যে, খাওয়া দাওয়া সমেত 4 বেলার পার হেড। একদম রিভার সাইডে থাকার এই মজা আমার মানে বেশ ভালো লাগবে আপনাদের। দারুণ জায়গাটা, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের উপরে থাকার জায়গাগুলো, আর এখান দিয়ে রিভার বেরিয়ে হয়েছে। বেশ সুন্দর জায়গাটা। সময়টা দারুণ কাটবে এখানে। দুদিনের জন্য যদি এখানে এসে আপনারা থাকেন, আমার মনে হয় 2 দিন থাকাটা দরকার। একদিনে পুরোপুরি জায়গাটাকে এনজয় করা সম্ভব হয়ে ওঠে না। আর এখান থেকে অনেক ছোটো ছোটো ট্রেক কাছাকাছি হয়ে থাকে, আমি ডিটেলসে জানবো ওদের কাছ থেকে। তো বেশ সুন্দর জায়গা, আপনারাও আসুন। আমার তো বেশ ভালোই লেগেছে, আর সত্যি দারুণ লেগেছে আমার। এখানে এসে বেশ আমি মজা পাচ্ছি। অনেকটা জার্নি করে আমরা আজকে এসেছি, কারণ কি মাঝখানে রাস্তা ধস নামার জন্য বন্ধ ছিল অনেক জায়গায়, তো আমাদের অনেকটা ঘুরে আসতে হয়েছে। ঘুরে আসার পরে এই যা দেখছি বেশ ভালো লাগছে। মানে সত্যি বলতে বলতে পাহাড়ে আসলে একটা থাকার একটা ব্যাপার থাকে না, যে সুন্দর একটু নেচারের কাছে থাকবো, আমার তো অন্তত সেটা থাকে। তো এখানে সব কিছুই আছে। এবার সারাদিন এবং রাত্রিটা কেমন কাটে আমাদের দেখা যাক। আমাদের কালকে ডুকা ভ্যালি বেরিয়ে যাওয়া, আমাদের একদিনের জন্যই বুকিং করা হয়েছে সময়ের অভাবে। তো বাকি কেমন সব খাবার দাবার সমস্ত রিভিউ আপনাদের দেবো। আমার তো এসে থেকেই বেশ ভালো লেগেছে, আমি তো এসেই বেরিয়ে পড়েছি আশপাশ ঘুরতে। দেখতে থাকুন আমার ভিডিওটি, স্টে টিউন। অসাধারণ দেখতে। অসাধারণ দেখতে লেপালিটাকে, বিশেষ করে একে দেখুন, দারুণ দেখতে পাই এটাকে। কালারটা কি অদ্ভুত সুন্দর। বিকালে এনারা স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল, পেঁয়াজি আর তার সঙ্গে চা ছিল। আর রাতের দিকে এনারা চিকেন আর ফ্রাইড রাইস, বেশ ভালোই ছিল রাতের খাবারটা। আর সকালে আমাদের রুটি তরকারি আমরা খেয়ে আজ বেরিয়ে যাব ডুকা ভ্যালির দিকে। আর একটা কথা সবার কাছে রিকোয়েস্ট, আশেপাশে এই সুন্দর জায়গাটাকে নোংরা করবেন না, প্লাস্টিক ফেলে আপনারা প্লিজ মেনটেন করুন।